এই দেখো না, আমার ভাইফোঁটা না, ওর না বিয়ে ঠিক হয়ে গেছে জানো, মানে আশীর্বাদ হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে, এখন শুধুমাত্র ছাদনাতলায় যাওয়ার পালা। ভালো তো, ছাদনাতলায় যাক, একজন কন্যাদায় গ্রস্ত পিতা না হয় উদ্ধার হলেন। আর আরেকজন কন্যার কি হবে? কোন কন্যা? এই যে তুমি। এই যা দেখেছো, তখন থেকে খালি তুমি তুমি করে কথা বলে যাচ্ছি। না 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 না, ঠিক আছে। তোমাকে যে বড্ড ভালোবাসে গো, খুব ভালোবাসে আমাদের এই ছেলেটা। এই শোনো, বলছিলাম যে পালিয়ে যাবে নাকি? কি কি বলছেন কি আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখুন, আমি ভাঙতে শিখিনি, আমি করতে শিখেছি। আপনি রাখুন তো, আপনার বাড়ির ছেলের মাথা থেকে সব কুবুদ্ধি সরিয়ে ফেলুন প্লিজ। আপনি ওর সাথে তালে তাল মেলাবেন না। যার সাথে ওর বিয়ে হচ্ছে সে অসুখী হয়ে যাবে নইলে। প্লিজ আপনি ওকে সুবুদ্ধি দিন। আচ্ছা শোনো, তুমি তুমি কি করো? আমি একজন। আরে হ্যালো হ্যালো, আপনাকে পালাতে হবে না, আমি আসবো আপনার কাছে। কি? আমি আসবো আপনার কাছে, আপনার মুখোমুখি দাঁড়াবো, দাঁড়িয়ে সকলের সামনে আপনার সিঁথিতে সিঁদুর দেব। কি বলছেন আপনি? আপনি কি বলছেন সেটা বুঝতে পারছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? উন্মাদ। আচ্ছা, আমাকে আপনি সামনে পাবেন কোথায়? পাবো, ঈশ্বর যদি চান ঠিক আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেবেন। আপনি একদম চিন্তা করবেন না। হ্যালো হ্যালো। প্রেম করছো নাকি? আমারও তাই মনে হচ্ছে। আজকাল লুকিয়ে লুকিয়ে ফোন করছিস, গুজর গুজর করছিস। দেখিস, বেশি উঁচু ডালে বাসা বাঁধতে যাস না। তোদের মতো মেয়ে যাদের কপালে জুটবে তাদের সংসারটাই নষ্ট হয়ে যাবে। কেন এইভাবে কথা বলছো বলো তো? হ্যাঁ, ও খুব ভালো থাকবে, ও খুব সুন্দর সুখী গৃহিণী হবে, দেখে নিও। ওর মতন দায়িত্বশীল কজনকে দেখেছো শুনি? সব সময় শুধু পিঞ্চ করে কথা বলো। কখনো ভেবেছো এই বাড়ি থেকে মেয়েটা কি পেয়েছে? থাক, তোমাকে আর বড় বড় কথা বলতে হবে না, চুপ কর। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।